Assalamu alaikum warahmatullah. Dear student, welcome to my channel. Today we will know about capital transaction and revenue transaction. অর্থাৎ আজকে আমরা মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন সম্বন্ধে শিখব। প্রিয় ছাত্রছাত্রীরা খেয়াল করো, there are two types of transaction. Capital transaction মানে মূলধন জাতীয় লেনদেন and revenue transactions মানে হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। দুইটা চেনার যে উপায়গুলো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, ক্যাপিটাল ট্রানজাকশন, রেভিনিউ ট্রানজাকশন। ক্যাপিটাল ট্রানজাকশন বেনিফিট কনজিউমড ফ্রম ট্রানজাকশন, অর্থাৎ লেনদেন হতে সুবিধা ভোগ। ক্যাপিটাল ট্রানজাকশন থেকে লং টার্মের সুবিধা পাওয়া যায়, অর্থাৎ দীর্ঘমেয়াদের জন্য। অ্যান্ড রেভিনিউ ট্রানজাকশনের বেনিফিট আর সুবিধা হচ্ছে শর্ট টার্মের জন্য। উদাহরণস্বরূপ, আমরা যদি কোনো এসি পারচেস করি, অর্থাৎ কোনো এসি ক্রয় করি, তাহলে দীর্ঘদিন যাবত আমরা এসিটা ইউজ করব। বা কোনো ফ্রিজ পারচেস করি, বা হচ্ছে ফার্নিচার বা আসবাবপত্র পারচেস করি, অর মেশিনারি যন্ত্রপাতি পারচেস করি, তাহলে লং টার্ম আমরা এটা ইউজ করি। অর্থাৎ ক্যাপিটাল ট্রানজাকশন থেকে বেনিফিট কনজিউমড হয় লং টার্মের জন্য, আর রেভিনিউ ট্রানজাকশন থেকে বেনিফিট কনজিউমড হয় শর্ট টার্মের জন্য। তো রেভিনিউ ট্রানজাকশন থেকে উদাহরণস্বরূপ আমরা এসি পারচেস করেছি, এই এসিটা লং টার্ম ব্যবহার করবো, অর্থাৎ লং টার্ম পরে আমাদের আবার আরেকটি এসি লাগবে। বাট এই যে এসি পারচেস করেছি, এখন এসির মেইনটেনেন্স কস্ট, অর্থাৎ সার্ভিসিং কস্ট, অ্যান্ড হচ্ছে পার মান্থ আমরা যে ইলেকট্রিসিটি বিল পে করব, অর্থাৎ এই শর্ট টার্ম ব্যবহার করার পরে আমাদেরকে বিল পে করতে হবে, সার্ভিসিং করতে হবে, আনুষঙ্গিক আদার্স এক্সপেন্স করতে হবে। এটা হচ্ছে শর্ট টার্মের জন্য। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ক্যাপিটাল ট্রানজাকশন থেকে বেনিফিট কনজিউম ফ্রম ট্রানজাকশন, অর্থাৎ ক্যাপিটাল ট্রানজাকশন বা মূলধন জাতীয় লেনদেন থেকে আমরা লং টার্মে বেনিফিটেড হই, আর রেভিনিউ ট্রানজাকশন থেকে আমরা শর্ট টার্মের জন্য বেনিফিটেড হই। ওকে, এবার সেকেন্ড আরেকটা, নাম্বার অর রিকিউরেন্স অফ ট্রানজাকশন। নাম্বার অর রিকিউরেন্স অফ ট্রানজাকশন অর্থাৎ সংখ্যা অথবা পুনরাবৃত্তির দিক থেকে লেনদেন, অর্থাৎ লেনদেনের সংখ্যা বা পুনরাবৃত্তি। প্রিয় শিক্ষার্থীরা, লেনদেনের সংখ্যা বা পুনরাবৃত্তিতে ক্যাপিটাল ট্রানজাকশন বা মূলধন জাতীয় লেনদেনগুলো ইরেগুলার, অর্থাৎ অনিয়মিত। রেগুলার ঘটে না, অর্থাৎ অনেক দিন পর পর ঘটে। প্রথম এক্সাম্পলে বলেছিলাম এসি পারচেস করলে দেন অনেক দিন পর আমরা আরেকটা এসি পারচেস করব। ফার্নিচার পারচেস করার পর লং টার্ম আমরা সেই ফার্নিচার ইউজ করব। মেশিনারি পারচেস করলে আমরা লং টার্ম সেই মেশিনারি ইউজ করব। অর্থাৎ এই ক্যাপিটাল ট্রানজাকশনগুলো ইরেগুলার, অনিয়মিত, অনেক দিন পর পর সংঘটিত হয়। বাট নাম্বার অর রিকিউরেন্স অফ ট্রানজাকশন অর্থাৎ এই সংখ্যা এবং হচ্ছে পুনরাবৃত্তির দিক থেকে রেভিনিউ ট্রানজাকশন গুলো রেগুলার, অর্থাৎ আমাদেরকে গুডস পারচেস রেগুলার করতে হয় সেল করার জন্য, এবং আমাদেরকে আদার্স জিনিস পারচেস করতে হয়, রেগুলার ইলেকট্রিসিটি বিল পে করতে হয়, রেগুলার অফিস রেন্ট আমাদেরকে পে করতে হয়, অর্থাৎ অফিসের ভাড়া পে করতে হয়। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম, নাম্বার অর রিকিউরেন্স অফ ট্রানজাকশনে রেভিনিউ ট্রানজাকশন হচ্ছে রেগুলার, অর্থাৎ নিয়মিত সংঘটিত হয়, আর ক্যাপিটাল ট্রানজাকশন গুলো ইরেগুলার অর অনিয়মিত সংঘটিত হয়। ডিয়ার স্টুডেন্ট, এবার খেয়াল করো, অ্যামাউন্ট অফ ট্রানজাকশনস অর্থাৎ লেনদেনের টাকার পরিমাণ। অ্যামাউন্ট অফ ট্রানজাকশন, টাকার দিকে যদি আমরা তাকাই যে অ্যামাউন্ট আসলে কোন ট্রানজাকশনে কেমন, তো ক্যাপিটাল ট্রানজাকশনে অ্যামাউন্ট হচ্ছে লার্জ, অর্থাৎ অনেক বড় অ্যামাউন্ট। সে ধরো একটি এসি পারচেস করতে 1 লাখ অর 2 লাখ অর 3 লাখ, একটি ফ্রিজ পারচেস করতে হিউজ অ্যামাউন্ট লাগে, মেশিনারি অর ফার্নিচার পারচেস করতে, একটি বিল্ডিং পারচেস করতে অর একটি ডেলিভারি ভ্যান পারচেস করতে হিউজ অ্যামাউন্ট লাগে। বাট যখন আমরা রেভিনিউ ট্রানজাকশনের দিকে তাকাই, অর্থাৎ অ্যামাউন্ট অফ রেভিনিউ ট্রানজাকশনস, অর্থাৎ হচ্ছে রেভিনিউ ট্রানজাকশনে যে অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট, এটা ভেরি স্মল, খুব অল্প। সে ধরো আমরা স্টেশনারি পারচেস করি, অর্থাৎ মণিহারি দ্রব্য ক্রয় করি খুব অল্প অ্যামাউন্টে, এরপরে আমরা ইলেকট্রিসিটি বিল পে করি, এরপরে হচ্ছে আমরা স্যালারি পে করি, অর্থাৎ কর্মচারীদেরকে আমরা বেতন দেই, ওয়েজেস বা মজুরি পে করি। অর্থাৎ অ্যামাউন্ট অফ ট্রানজাকশন মানে লেনদেনের টাকার পরিমাণে ক্যাপিটাল ট্রানজাকশনে লার্জ অ্যামাউন্ট
অ্যান্ড রেভিনিউ ট্রানজেকশনে স্মল অ্যামাউন্ট। ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি তোমরা ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ট্রানজেকশনের যে ডিফারেন্সটা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ ক্যাপিটাল ট্রানজেকশনে ট্রানজেকশন লং টার্ম বেনিফিট কনজিউম বেনিফিট হয়, অ্যান্ড রেভিনিউ ট্রানজেকশনে শর্ট টার্মের জন্য হয়। রেভিনিউ ক্যাপিটাল ট্রানজেকশনগুলো ইরেগুলার বা অনিয়মিত, আর রেভিনিউ ট্রানজেকশনগুলো হচ্ছে রেগুলার বা নিয়মিত। অ্যান্ড ক্যাপিটাল ট্রানজেকশনগুলোর অ্যামাউন্টের পরিমাণ লার্জ বা হিউজ, অ্যান্ড রেভিনিউ ট্রানজেকশনের অ্যামাউন্টের পরিমাণ স্মল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা রেভিনিউ ট্রানজেকশন অ্যান্ড ক্যাপিটাল ট্রানজেকশনের ডিফারেন্স অ্যান্ড ডেফিনেশন বুঝতে পেরেছো। ওকে, এরপরে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তবে তোমাদের কেমন লেগেছে ভিডিও কমেন্ট সেকশনে যে অবশ্যই জানাবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।